হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদের ভারতের কিছু ইম্পর্টেন্ট জিকে আলোচনা করব, যা তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই উপকারী। তো আমি এখানে 20টি MCQ প্রশ্ন আলোচনা করছি। তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1 কি আছে? হুইচ ইজ দ্য লার্জেস্ট সিটি অফ ইন্ডিয়া? ভারতের বৃহত্তম শহর কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মুম্বাই। এবং জেনে রেখো যে ভারতের দ্বিতীয় বৃহত্তম শহর হচ্ছে কলকাতা। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া? ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, রাজস্থান। এবং রাজস্থানের পরে রয়েছে মধ্যপ্রদেশ, আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম রাজ্য, এবং তৃতীয় বৃহত্তম রাজ্য আয়তনের দিক থেকে হচ্ছে মহারাষ্ট্র। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য লংগেস্ট রিভার অফ ইন্ডিয়া? ভারতের দীর্ঘতম নদী কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, গঙ্গা। গঙ্গা হচ্ছে ভারতের সবথেকে দীর্ঘতম নদী। নেক্সট কোশ্চেন, ভারতের প্রশস্ত নদী কোনটি? হুইচ ইজ দ্য ওয়াইডেস্ট রিভার অফ ইন্ডিয়া? তো প্রশস্ত নদী হলো অপশান এ, ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র হচ্ছে ওয়াইডেস্ট রিভার অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য টলেস্ট মিনার অফ ইন্ডিয়া? ভারতের সবচেয়ে উঁচু মিনার কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, কুতুব মিনার। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য লংগেস্ট টানেল ইন ইন্ডিয়া? ভারতের দীর্ঘতম টানেল কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ডক্টর শ্যামা রোড টানেল। এবং জেনে রেখো যে এই টানেলটি আগে চেনানি নাসরি সুড়ঙ্গ নামে পরিচিত ছিল, এবং এটি 9 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ, যা উধমপুরকে জম্মুর রামবনের সাথে সংযুক্ত করেছে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য টলেস্ট স্ট্যাচু অফ ইন্ডিয়া? খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটা। তো ভারতের সবচেয়ে উঁচু মূর্তি কোনটি? সঠিক উত্তর হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি হলো ভারতের সবচেয়ে উঁচু মূর্তি। এবং জেনে রেখো যে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা বল্লভভাই প্যাটেলের স্মৃতির উদ্দেশ্যে এই মূর্তি তৈরি করা হয়েছে। এবং এই মূর্তিটির লম্বা হচ্ছে 182 মিটার। আর এটা কোথায় অবস্থিত? ভারতের গুজরাটে অবস্থিত, এবং এটি নর্মদা নদীর তীরে অবস্থিত। এটাও জেনে রেখো, খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ ইন্ডিয়াজ ফার্স্ট উইমেন্স ইউনিভার্সিটি এস্টাবলিশড? ভারতের প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, মুম্বাই। মুম্বাইতে স্থাপিত হয়। এবং জেনে রেখো যে 1916 সালে মহর্ষি ডক্টর ধোন্ড কেশব কার্ভে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু গেট গোল্ড মেডেল ইন এশিয়ান গেমস? এশিয়ান গেমসে প্রথম ভারতীয় মহিলা কে স্বর্ণপদক পেয়েছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, কমলজিৎ সান্ধু। এবং জেনে রেখো যে তিনি 1970 সালের ব্যাংকক এশিয়ান গেমসে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক জিতেছিলেন। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উইমেন টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট ইন দ্য হিমালয়স? হিমালয়ের মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা কে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, বাচেন্দ্রী পাল। তোমরা হয়তো ভাবছো প্রশ্নগুলো খুবই সোজা, কিন্তু তবুও এই প্রশ্নগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষায় আসে। তো দেখো, বাচেন্দ্রী পাল হচ্ছে প্রথম মাউন্ট এভারেস্টে আরোহণকারী প্রথম ভারতীয় মহিলা, এবং তিনি 1984 সালে মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠেছিলেন। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। এবং তিনি ছিলেন ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল। নেক্সট কোশ্চেন, হু ওয়াজ দ্য লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া? স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? সঠিক উত্তর হবে সি, রাজাগোপালাচারী, অর্থাৎ চক্রবর্তী রাজাগোপালাচারী। এর আগে আমরা কি জানলাম? যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
এখন আমরা জানছি যে স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন। এবং চক্রবর্তী রাজা গোপালাচারী স্বতন্ত্র পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হয়েছিলেন এবং তিনি 1937 থেকে 1939 পর্যন্ত মাদ্রাজের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ফিল্ম প্রডিউসড ইন ইন্ডিয়া? ভারতে নির্মিত প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? তো সঠিক উত্তর হবে অপশান এ, রাজা হরিশ্চন্দ্র। এবং এটি ছিল 1913 সালে প্রকাশিত প্রথম সাইলেন্ট ফিল্ম এবং এটির পরিচালক ছিলেন দাদা সাহেব ফালকে। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান কালার ফিল্ম? প্রথম ভারতীয় রঙিন চলচ্চিত্র কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, কিষান কন্যা। এবং এটি প্রকাশিত হয়েছিল 8ই জানুয়ারি 1937-এ ভারতে এবং ডিরেক্টর হলেন মতি বি গীতওয়ানি। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ইন চেস? দাবা খেলায় প্রথম ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন কে হয়েছিলেন? তো সঠিক উত্তর হচ্ছে বিশ্বনাথন আনন্দ। তোমরা একটু কারেকশন করে নেবে, এখানে অপশানটা দেওয়া ছিল না। এবং দিব্যেন্দু বড়ুয়া হচ্ছে ভারতের দ্বিতীয় গ্র্যান্ড মাস্টার। নেক্সট কোশ্চেন, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট পেপারলেস নিউজ পেপার ইন ইন্ডিয়া? ভারতের প্রথম কাগজবিহীন সংবাদপত্র কোনটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশান বি, দ্য নিউজ টুডে। নেক্সট কোশ্চেন, হু ইজ দ্য ফার্স্ট উমেন ডক্টর ইন ইন্ডিয়া? ভারতের প্রথম মহিলা ডাক্তার কে? তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, আনন্দী গোপাল যোশী। এবং ইনি ভারতের প্রথম মহিলা ডাক্তার ও দেশের প্রথম দিকের মহিলা চিকিৎসকদের মধ্যে একজন। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ দ্য লার্জেস্ট অ্যানিম্যাল ফেয়ার অফ ইন্ডিয়া হেল্ড এভরি ইয়ার? প্রতি বছর ভারতের বৃহত্তম পশু মেলা কোথায় অনুষ্ঠিত হয়? তো সঠিক উত্তর হচ্ছে বিহারের সোনাপুরে এটি অনুষ্ঠিত হয়। গঙ্গা ও গণ্ডকের সঙ্গমস্থলে এই মেলাটি অনুষ্ঠিত হয়। নেক্সট কোশ্চেন, হোয়ার ইজ ইন্ডিয়াস ফার্স্ট আয়রন স্টিল কোম্পানি লোকেটেড? ভারতের প্রথম লৌহ ইস্পাত কোম্পানি কোথায় অবস্থিত? সঠিক উত্তর হলো জামশেদপুর। 1907 সালে জামশেদজি টাটা দ্বারা এটি প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের প্রাচীনতম ইস্পাত কারখানা। নেক্সট কোশ্চেন, হুইচ স্টেট ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ উইন্ড এনার্জি ইন ইন্ডিয়া? ভারতের সবচেয়ে বেশি বায়ুশক্তি উৎপাদনকারী রাজ্য কোনটি? সঠিক উত্তর হলো তামিলনাড়ু। এবং তামিলনাড়ুর পরে রয়েছে গুজরাট, যে দ্বিতীয় স্থানে রয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।